নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সাহিত্যের ইতিহাস নিয়ে। এই সাহিত্যের ইতিহাসে তোমাদের তিনটি অংশ রয়েছে: পুরাণ, নাট্য সাহিত্য এবং রয়েছে আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত। আমি আলোচনা করছিলাম তোমাদের নাট্য সাহিত্য, এবং নাট্য সাহিত্যের মধ্যে আমি কালিদাস সম্পর্কে আলোচনা করছিলাম। ভাস সম্পর্কে আমি অলরেডি তোমাদের আলোচনা করে দিয়েছি, তার ভিডিও তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পাবে। কালিদাস সম্পর্কে আলোচনায় আমি তোমাদের কালিদাসের মহাকাব্য এবং গীতিকাব্য আলোচনা করে দিয়েছি। বাকি ছিল তোমাদের নাট্য সাহিত্য, অর্থাৎ কালিদাস যে নাট্যগ্রন্থগুলো রচনা করেছিল সেই নাট্যগ্রন্থগুলো আমি আজ আলোচনা করব। কালিদাস তিনটি নাট্যগ্রন্থ রচনা করেছিল: মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। এই তিনটি নাটক সম্পর্কে আজ আমি সংক্ষেপে আলোচনা করছি। প্রথম আসছে কি মালবিকাগ্নিমিত্রম। রচয়িতাকে কালিদাস। কটি অঙ্ক রয়েছে? 5টি অঙ্ক রয়েছে। নামকরণ কি? দেখো, দুটো নাম আছে। এই মালবিকাগ্নি মিত্রমটাকে ভাঙলে আমরা দুটো পাবো, একটা কি মালবিকা এবং আরেকটা হচ্ছে অগ্নিমিত্র। এই দুটো নাম আমরা পাবো। তাহলে এই দুটো নামকে কেন্দ্র করে নাটকটা মালবিকা এবং অগ্নিমিত্র। তাহলে মালবিকা এবং অগ্নিমিত্র, এখানে দুটো নাটক, এই দুটো নামকে কেন্দ্র করে, দুটো চরিত্রকে কেন্দ্র করে, এই দুজনের প্রেম কাহিনীকে কেন্দ্র করে নাটকটি রচিত। তাই নাটকের নাম মালবিকাগ্নিমিত্র। কোন রস? প্রেম কাহিনী বললাম। প্রেম কাহিনী মানে সেখানে সিঙ্গার রস। মুখ্য রস যেখানে, মুখ্য বিষয় যেখানে প্রেম কাহিনী, সেই নাটকের রস সিঙ্গার রস। তাহলে মুখ্য রস কি? সিঙ্গার রস। আর আমরা আগেই আলোচনা করেছিলাম কালিদাসের প্রিয় রস সিঙ্গার রস। উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? না, পুরাণ থেকে নেওয়া হয়েছে, বা শুঙ্গ বংশের রাজকীয় প্রণয় কাহিনী অবলম্বনে রচিত এই মালবিকাগ্নিমিত্র। কোন শ্রেণীর রচনা? না, রূপক আমরা যে 10টা জানি তার মধ্যে এটা নাটক শ্রেণীর রূপক। নায়ককে? নায়ক অগ্নিমিত্র। কোথাকার? না, বিদিশা রাজ অগ্নিমিত্র। আর নায়িকাকে? না, মালবিকা। কোথাকার? না, বিদর্ভ রাজকন্যা মালবিকা। বিদূষককে? বিদূষক রয়েছে এখানে কি? গৌতম। অগ্নিমিত্রের দুজন স্ত্রী ছিল, এক ধারিণী ও ইরাবতী, এবং অগ্নিমিত্রের পুত্র ছিল একজন, নাম বসুমিত্র। এই নাটকটা কবির তরুণ বয়সের রচনা। কাহিনী কি বলছে? না, বিদর্ভের রাজকন্যা মালবিকা দস্যুদের হাতে পড়ে ঘটনাচক্রে মালবিকা অগ্নিমিত্রের অন্তপুরে আশ্রয় পান। রাজমহিষী ধারিণী তাকে নৃত্য শিক্ষা ব্যবস্থা করে দিলে রাজা মালবিকাকে দেখে মুগ্ধ হন। আর বিদূষক গৌতমের সাহায্যে মালবিকার নৃত্যকলা দেখে রাজা তার প্রতি আসক্ত হন। একথা জেনে দ্বিতীয় রানী যে ছিল ইরাবতী, সে কি করে? মালবিকাকে বন্দি করে। আর ঘটনাচক্রে যখন জানতে পারলো যে কে, না, মালবিকা বিদর্ভের রাজকন্যা, তখন আর এদিকে অগ্নিমিত্রের যে পুত্র বসুমিত্র, বসুমিত্র যুদ্ধে জয়লাভ করেছে। তাহলে এটা একটা আনন্দ, পুত্র জয়লাভ করেছে। সেই আনন্দ ঘন মুহূর্তে যখন জানতে পারলো যে মালবিকা বিদর্ভের রাজকন্যা, তখন মালবিকা এবং অগ্নিমিত্রের মিলন ঘটলো। এই হচ্ছে তোমাদের মালবিকাগ্নিমিত্র নাটকটা। তাহলে কি বলছি আমি আরেকবার বলে দিচ্ছি। রচয়িতাকে? রচয়িতা মহাকবি কালিদাস। বিভাগ 5টি অঙ্ক। নামকরণ মালবিকা এবং অগ্নিমিত্র। নাটকের প্রধান কেন্দ্রীয় চরিত্র, নাটকের নায়ক নায়িকা, তাদের নাম অনুসারে নাটকের নাম হয়েছে মালবিকাগ্নিমিত্র। মুখ্য রস কি? সিঙ্গার রস। উৎস কোথায়? পুরাণ। উৎস হচ্ছে পুরাণ। শ্রেণী? নাটক শ্রেণী রচনা। নায়ক নায়িকা, নায়ক অগ্নিমিত্র, নায়িকা মালবিকা। বিদূষক গৌতম। অগ্নিমিত্রের দুজন স্ত্রী ছিল মালবিকা বাদেও, একটা হচ্ছে ধারিণী ও ইরাবতী, এবং পুত্র ছিল কে? না, বসুমিত্র। কোন বয়সে কবি কাব্যটা রচনা করেন? না, তরুণ বয়সে। তারপর আমি বিষয়বস্তু তোমাদের বললাম। এরপর আসছি বিক্রমবর্ষীয়ম নাটক। রচয়িতা কে? না, বিক্রমবর্ষীয়ম নাটকের রচয়িতা মহাকবি কালিদাস। অঙ্ক কটা? 5টা অঙ্ক। এর নামকরণ না হয়েছে বিক্রমবর্ষীয়ম, কিন্তু এখানে নায়ককে? না, নায়ক যদি বলা হয় এখানে নায়ক পুরুরবা। এখানে নায়ক পুরুরবা। তাহলে পুরুরবা নায়ক, উর্বশী না হলে নায়িকা, বুঝতে পারলাম। বিক্রম, বিক্রম মানে পরাক্রম। কার পরাক্রম? না, এই পুরুরবার পরাক্রমের কথা বলা হয়েছে।
এখানে বিক্রম দেখানো হয়েছে, পরাক্রম দেখানো হয়েছে কার? না পুরুরবা। বিক্রম কার জন্য দেখানো হয়েছে? উর্বশীর জন্য। বিক্রমটা দেখানো হয়েছে কার জন্য? উর্বশীর জন্য। তাই নাটকের নামকরণ হয়েছে বিক্রমবর্ষীয়ম। বলছে পুরুরবা অত্যন্ত বিক্রমের দ্বারা উর্বশীকে লাভ করেছিল। পুরুরবা তার বিক্রম দেখিয়ে, তার যে পরাক্রম দেখিয়ে সে উর্বশীকে লাভ করেছিল, তাই নাটকের নামকরণ হয়েছে বিক্রমবর্ষীয়ম। এখানেও প্রেম কাহিনী রয়েছে, তাহলে রস কি হবে? সিঙ্গার। উৎস কি? না কোথা থেকে নেওয়া হয়েছে? না সংবাদ সূক্ত, ঋগ্বেদের সংবাদ সূক্ত থেকে, পুরাণ, মহাভারত, শতপথ ব্রাহ্মণ থেকে এই নাটকের কাহিনী সংগ্রহ করা হয়েছে। এটা কোন শ্রেণীর রূপক? না এটা ত্রোটক জাতীয় রূপক। তোমরা রূপক নয়, এটা উপরূপক। ত্রোটক জাতীয়, এটা উপরূপক। রূপক দেওয়া আছে তোমাদের বইয়েও দেখবে, রূপক দেওয়া আছে, কিন্তু ত্রোটকটা রূপকের ভাগ নয়, ত্রোটকটা উপরূপকের ভাগ। নাটিকা, ত্রোটক, গোষ্ঠী, ষট্টক, এইভাবে যে 18টা ভাগ রয়েছে, এগুলো সব উপরূপকের ভাগ। সেই নাটিকা, তারপর রয়েছে ত্রোটক, সেই ত্রোটক জাতীয় রূপক এটা। নায়ক, না নায়ক হচ্ছে পুরুরবা আর নায়িকাকে উর্বশী। এখানে কালিদাস স্বর্গের সঙ্গে মর্ত্যের প্রেমের সম্পর্ক তুলে ধরেছে। কারণ আমরা জানি উর্বশীকে অপ্সরা কোথাকার? স্বর্গের অপ্সরা। আর পুরুরবা রাজা কোথাকার? প্রতিষ্ঠানপুরের, অর্থাৎ মর্ত্যের রাজা। স্বর্গের অপ্সরা আর মর্ত্যের রাজার প্রেম কাহিনী এই নাটকের প্রধান উপজীব্য বিষয়। বিদূষক কে? না মানবক। পুরুরবার পত্নী ছিল কে? ঔশিনরী, আর পুত্র আয়ু। কবির এটা যৌবন বয়সের রচনা। কবির যৌবন বয়সের এটা রচনা। বিষয়বস্তু কি বলছে দেখো। কেশী দানব, কেশী নামক একটা দানব উর্বশীকে অপহরণ করলে পুরুরবা তাকে উদ্ধার করেন। পুরুরবা উদ্ধার করছে কাকে? উর্বশীকে। তাহলে উর্বশীকে উদ্ধার করছে, তাহলে কি হবে? উর্বশীর সঙ্গে পুরুরবা প্রেমের সম্পর্ক গড়ে উঠবে, তাকে বাঁচালো মানে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। বলছে কেশী দানব উর্বশীকে অপহরণ করলে পুরুরবা তাকে উদ্ধার করেন এবং উভয়ের মধ্যে প্রেমের সূচনা হয়। ইন্দ্রসভায় লক্ষ্মী স্বয়ম্বর নাটক অভিনয় কালে, যখন ইন্দ্রের সভায় লক্ষ্মী স্বয়ম্বর নাটক অভিনয় হয়, সেই অভিনয়কালে ভুল করে সংলাপে পুরুরবা নাম বলে ফেলায় ভরতমুনি কর্তৃক উর্বশী শাপিত হয়। কারণ ভরতমুনির ব্যবস্থাপনায় নাটকটা অভিনয় হয়েছিল, তাই ভরতমুনি তাকে অভিশাপ দিল কাকে? উর্বশীকে। কারণ সেই নাটক অভিনয়কালে এক সংলাপের বদলে আরেক সংলাপ অর্থাৎ পুরুরবার নাম বলে ফেলেছিল। আর ভরতমুনি তাকে অভিশাপ দিয়ে স্বর্গচ্যুত করলো, স্বর্গ থেকে তার মানে বিচ্যুত করলো কোথায়? মর্তে। উর্বশী পুরুরবাকে বিবাহ করলে, রাজা পুত্রমুখ দর্শন করলেই উর্বশীকে স্বর্গে ফিরতে হবে, ইন্দ্র এই শর্ত আরোপ করেন। স্বর্গ থেকে তো বিচ্যুত হলো মর্তে, তাহলে তো মর্তে উর্বশী সুখী থাকবে, কারণ সেখানে পুরুরবা রয়েছে। কিন্তু ইন্দ্র শর্ত দিল কি? না মর্তে গিয়ে যদি রাজাকে বা পুরুরবাকে উর্বশী বিয়ে করে, অর্থাৎ উর্বশী পুরুরবাকে বিবাহ করার পর যদি রাজার পুত্রমুখ দর্শন করে, অর্থাৎ তাদের যদি সন্তান হয়, উর্বশী যদি সন্তান হয়, অর্থাৎ পুত্রমুখ দর্শন করলেই উর্বশীকে স্বর্গে ফিরে আসতে হবে। এই শর্ত ইন্দ্র আরোপ করেন। ঘটনাচক্রে তাদের পুত্র সন্তান হয় এবং উর্বশী তাকে গোপনে লালন পালন করতে থাকে, কারণ পুত্রমুখ দর্শন করে তাকে বিচ্ছেদ হয়ে যাবে। একদিন পুত্রের পরিচয় উদ্ঘাটিত হলে উর্বশীর আসন্ন বিচ্ছেদ পুরুরবার মন ভারাক্রান্ত। তাহলে যখন পুত্রের পরিচয় উদ্ঘাটিত হয়, অর্থাৎ পুত্র মুখ দর্শন করে নেয়, তাহলে উর্বশী জানে তার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যাবে, তাই ভারাক্রান্ত মন। ঠিক সেই সময় আমরা জানি সংবাদের বার্তাবহক কে? দেবতাদের সঙ্গে মানুষের নারদ। সেই নারদ বার্তা নিয়ে আসে যে দেবাসুরের যুদ্ধে প্রধান সহায় পুরুরবার, অর্থাৎ দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধে সাহায্য করেছিল দেবতাদেরকে কে? পুরুরবা। আর তার প্রধান সাহায্য করার জন্য এবং জয় লাভ করেছিল দেবতারা, সেই সাহায্য করে তাদের জয়লাভ দেওয়ার জন্য দেবতাদেরকে ইন্দ্র পুরস্কার স্বরূপ পুরুরবাকে আজীবন উর্বশীর সঙ্গলাভে কৃতার্থ করেন। এই হচ্ছে নাটকের বিষয়বস্তু। কি হলো বিক্রমবর্ষীয়ম? আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, রচয়িতা মহাকবি কালিদাস, অঙ্ক 5টা অঙ্ক, এটারও 5টা অঙ্ক, মালবিকাগ্নিমিত্রমও 5টা অঙ্ক, বিক্রমবর্ষীয় 5টা অঙ্ক। মালবিকাগ্নিমিত্রমেরও রস সিঙ্গার, বিক্রমবর্ষীয় রস সিঙ্গার। পরবর্তী যে নাটকটা পড়বো তার রস সিঙ্গার। নামকরণ কি? না এর নামকরণ রয়েছে পুরুরবা, অর্থাৎ পুরুরবা বিক্রমের কাহিনী রয়েছে, তাই এবং বিক্রমের দ্বারা উর্বশীকে লাভ করেছে, তাই নাম হচ্ছে বিক্রমবর্ষীয়ম। উৎস ঋগ্বেদের সংবাদ সূক্ত, পুরাণ, মহাভারত, শতপথ ব্রাহ্মণ। শ্রেণী রয়েছে ত্রোটক জাতীয় রূপক। নায়ক পুরুরবা, নায়িকা উর্বশী, বিদূষক মানবক। পুরুরবা পত্নী হচ্ছে কি? ঔশিনরী, পুরুরবার পুত্র আয়ু।
এটি কবি যৌবন বয়সে রচনা করেন। এরপর আসছি অভিজ্ঞান শকুন্তলম, কালিদাস তথা সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠতম নাটক। কালিদাস তথা সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। রচয়িতা কে? মহাকবি কালিদাস। কটি অঙ্ক রয়েছে? 7টি অঙ্ক, এবং সর্বশ্রেষ্ঠ অঙ্ক চতুর্থ অঙ্ক। 7টি অঙ্কের মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্ক চতুর্থ অঙ্ক। এ প্রসঙ্গে বলে রাখি, অভিজ্ঞান শকুন্তলার প্রধান রস সিঙ্গার হলেও চতুর্থ অঙ্কের রস হচ্ছে করুণ রস। চতুর্থ অঙ্কে শকুন্তলার বিদায় দৃশ্য রয়েছে, তাই চতুর্থ অঙ্কের রস করুণ রস। তাহলে নামকরণ কি? না, নায়ক দুষ্যন্তের অভিজ্ঞান স্বরূপ অঙ্গুরীয় প্রদর্শনের মধ্য দিয়ে প্রণয়িনী শকুন্তলাকে চিনতে পারে। এখানে অভিজ্ঞানের দ্বারা শকুন্তলা স্মৃতিপথে জাগরিত হয়েছে, তাই নামকরণ হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। মুখ্য রস কি? না, মুখ্য রস সম্ভোগ সিংহার। এছাড়া করুণ, হাস্য, রৌদ্র, বীর, অদ্ভুত, ভয়ানক রসও পরিলক্ষিত হয়। এছাড়াও আরো রস রয়েছে। তাহলে মুখ্য রস, প্রধান রস সিঙ্গার, এবং চতুর্থ অঙ্ক যেহেতু সর্বশ্রেষ্ঠ অঙ্ক, তার প্রধান রস এটা জানা উচিত করুণ রস। আমাদের এখান থেকে পাঠ্য রয়েছে দুর্বাসসের যে অভিশাপ, এই চতুর্থ অঙ্ক থেকে। আমাদের পাঠ্যাংশের অর্থাৎ দুর্বাসসের অভিশাপ এই পাঠ্যাংশের প্রধান রস করুণ রস। উৎস কোথা থেকে? না, মহাভারতের আদি পর্বের 70 থেকে 74তম অধ্যায় বিবৃত হয়েছে শকুন্তলা উপাখ্যান, এবং পদ্মপুরাণ থেকেও নেওয়া হয়েছে এই অভিজ্ঞান শকুন্তলমের কাহিনী। কোন শ্রেণীর রচনা? না, নাটক শ্রেণীর রচনা। নায়ককে? দুষ্যন্ত, নায়িকা শকুন্তলা। বিদূষককে? না, বিদূষক মাধব্য। দুষ্যন্তের পত্নী? না, হংসপদিকা ও বসুমতী, এবং দুষ্যন্তের পুত্রকে সর্বদমন। কবি কাব্য রচনা বয়ঃক্রম? না, তরুণ বয়স নয়, এটা হবে ভুল লেখা হয়ে গেছে, এটা হবে পরিণত বয়স। এটা হবে পরিণত বয়সের রচনা। এই জায়গাটা আমি বারবার বলছি, এই জায়গাটা ভুল হয়ে গেছে, এটা হবে পরিণত বয়সের রচনা। তাহলে কি বলছে? কালিদাসের বিষয়বস্তুর পর, কালিদাসের যে অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিষয়বস্তু, কালিদাসের নয়, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিষয়বস্তু। কালিদাসের সর্বশ্রেষ্ঠ সাহিত্য কৃতি অভিজ্ঞান শকুন্তলম। পুরুবংশের রাজা এবং স্বর্গের অপ্সরা মেনকার কন্যা শকুন্তলার প্রণয় কাহিনী এই নাটকের উপজীব্য। মৃগয়ায় বেরিয়ে রাজা দুষ্যন্ত মালিনী নদীর তীরে মহর্ষি কন্যার আশ্রমে এসে শকুন্তলাকে দেখেন, এবং গান্ধর্ব মতে তাকে বিবাহ করে অনতি বিলম্বে অর্থাৎ দেরি না করে তাকে রাজ অন্তঃপুরে নিয়ে যাবেন প্রতিশ্রুতি দিয়ে রাজধানীতে ফিরে গেলেন। যাবার সময় তাকে দিয়ে গেলেন রাজ অঙ্গুরী অর্থাৎ নিজের নামাঙ্কিত আংটি। ইতিমধ্যে আশ্রমে মহর্ষি দুর্বাসা অতিথি সৎকারের অবহেলায় অভিযোগে শকুন্তলাকে অভিশাপ দিলেন যে তার প্রণয়ী তাকে চিনতে পারবে না। পরে সখীদের অনুরোধে অভিজ্ঞান আবরণ দর্শাতে পারলে সাপের অবসান হবে, এই ব্যবস্থা হয়। শকুন্তলা রাজার কাছে গেলে রাজা তাকে চিনতে পারলেন না। শকুন্তলাও অভিজ্ঞান আবরণ দেখাতে না পারায় প্রত্যাখ্যাত হলো, কারণ সেই অভিজ্ঞান আবরণ সে হচ্ছে শচীতীর্থের জলে যখন স্নান করেছিল তখন সেটা হারিয়ে ফেলেছে। পরে ধীবরের কাছ থেকে অঙ্গুরীয় ফিরে পেয়ে রাজার সব বৃত্তান্ত মনে পড়ে গেল, এবং স্বর্গে যুদ্ধ জয়ের পর ফেরার পথে মারিচ আশ্রমে সপুত্র শকুন্তলার সঙ্গে মিলিত হল। এই হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিষয়বস্তু। তাহলে আমি আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। অভিজ্ঞান শকুন্তলম রচয়িতা কালিদাস, 7টি অঙ্ক, সর্বশ্রেষ্ঠ অঙ্ক চতুর্থ অঙ্ক। অভিজ্ঞান থেকে কার অভিজ্ঞান? মানে অভিজ্ঞান স্মারক চিহ্ন কার? শকুন্তলার। অভিজ্ঞান এবং শকুন্তলা নাটকের প্রধান বিষয়বস্তু হয়, নাটকের নাম অভিজ্ঞান শকুন্তলম। মুখ্য রস সিঙ্গার, এছাড়াও রয়েছে করুণ, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভুত। উৎস রয়েছে কোথা থেকে? না, আদি পর্ব এবং পদ্মপুরাণ থেকে। কোন শ্রেণীর রচনা? নাটক। নায়ক দুষ্যন্ত, নায়িকা শকুন্তলা। বিদূষক মাধব্য। দুষ্যন্তের দুজন পত্নী ছিল, হংসপদিকা ও বসুমতী, এবং দুষ্যন্তের পুত্রের নাম সর্বদমন। এটা কালিদাসের পরিণত বয়সের রচনা। এটা তরুণ বয়স হবে না, এটা হবে পরিণত বয়সের রচনা। বিষয়বস্তু আমি তোমাদের বলে দিয়েছি এখনই। দেখো, এই হলো তোমাদের মহাকবি কালিদাসের নাট্যকৃতি, অর্থাৎ তার 3টি যে নাটক রচনা করেছিল সেই 3টি নাটক আমি তোমাদের সংক্ষেপে, তোমাদের যেহেতু সংক্ষিপ্ত পরিচয় রয়েছে তাই সংক্ষেপে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই অংশটাই আমি আলোচনা করে দিলাম। আশা করি প্রত্যেকে আজকের আলোচনাটা বুঝতে পেরেছো, প্রত্যেকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিনে আমি তোমাদের আলোচনা করব ভবভূতি। ভবভূতির 3টি নাট্যকৃতি রয়েছে, মালতী মাধব, মহাবীর চরিত এবং উত্তররাম চরিত। পরবর্তী দিনে আমি তোমাদের ভবভূতি আলোচনা করব। তোমাদের আমি এখান থেকে শর্ট কোশ্চেন আলোচনা করিনি এখনো,
কারণ আমি সবগুলো সাহিত্য ইতিহাস শেষ হয়ে যাক, তারপর সাজেস্টিভ শর্ট কোশ্চেন আলোচনা করে দেবো প্রত্যেকটা অধ্যায় থেকে থেকে, অর্থাৎ প্রত্যেকটা অংশ থেকে থেকে আমি শর্ট কোশ্চেন, সাজেস্টিভ যে শর্ট কোশ্চেন আলোচনা করে দেবো। তো তোমরা তার জন্য চ্যানেলটাকে ফলো রেখো এবং বন্ধুদের মধ্যেও চ্যানেলের লিঙ্ক বা ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিও।